মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো থাকবো না এই পৃথিবীতে, কিন্তু অনেক দিন বেঁচে থাকার ইচ্ছা আমার। মোবাইল স্ক্রিনে প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন সেটা মূলত এআই দিয়ে তৈরি করা। দেখে মনে হচ্ছে একেবারে রিয়েলিস্টিক, বাট না, এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন সেটাই মূলত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেই প্রতিনিয়ত এরকম ট্রিক্স ভিডিওগুলো আপলোড হয়ে থাকছে। সো রিকোয়েস্ট থাকবে, এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট টাইম আপনাদের এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করার জন্য একটি যে কোনো ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন হবে। এক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করলে হবে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে জাস্ট আমরা এই সার্চ বারে ক্লিক করে দেবো। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন গুগল এআই স্টুডিও। জাস্ট গুগল এআই স্টুডিও লিখে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, প্রথম যেই ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর আপনার ট্যাপ করে দেবেন। এই ওয়েবসাইটের উপর ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন কর্নারে গ্যালারির মতন একটি আইকন আছে, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, ভিইও, জাস্ট আপনারা এই লেখাটি খুঁজে বের করে নেবেন। এই লেখাটি খুঁজে বের করে নেওয়ার পর যে কাজটি করতে হবে, আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, বর্তমান সময়ে যেই ভিডিওটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল চলছে সেই ভিডিও থেকে কিন্তু একটি ফটো সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের একটি ফটো আপলোড করতে হবে। সো ফটো আপনারা কথা পাবেন, যে ভিডিওটা রানিং চলছে বা যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, জাস্ট এখান থেকে সেই ভিডিও থেকে একটি স্ক্রিনশট দিয়ে ফটো তৈরি করে নেবেন। এবং ফটো তৈরি করে নেওয়ার পর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, জাস্ট আপনারা ফার্স্ট টাইম এই গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন। এই গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। ওয়েল ডান, এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ছবি সিলেক্ট করা কমপ্লিট। ছবি সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে, আপনাদের আসলে এই ভিডিওটা কি টাইপের হবে তার জন্য কিন্তু এখানে একটু ধারণা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখার অপশন আছে। সো এখান থেকে এই ফটোটা আসলে কেমন টাইপের ভিডিওতে কনভার্ট হবে সেই টাইপের কিন্তু একটি ধারণা দিতে হবে। জাস্ট এখান থেকে আমি একটু ধারণা দিয়ে দেবো। ওয়েল ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ধারণা দিয়ে দিলাম। আসলে এই ফটো থেকে কি টাইপের ভিডিও তৈরি হবে তার জন্য কিন্তু একটি ধারণা দিয়ে দিয়েছি। সো এখান থেকে চাইলে আপনারা আপনাদের মন মতো যে কোনো একটি ধারণা দিয়ে দিতে পারেন। সো এখান থেকে ধারণাগুলো দেওয়ার পর যে কাজটি করতে হবে, ভিডিওর একটি সেটিংস করতে হবে। সো সেটিং করার জন্য যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রেশিও, মানে আপনারা কোন টাইপের ভিডিও তৈরি করবেন, টিকটকের জন্য নাকি ইউটিউবের জন্য, মানে শর্ট না লং। সো এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি ইউটিউবের জন্য সিলেক্ট করলাম, মানে লং ভিডিও। জাস্ট এগুলো এরকমই থাকবে। এবং এরকম থাকার পর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রান অ্যান্ড কন্ট্রোল, জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও সেই টাইপের কিন্তু ভিডিও এডিটিং হয়ে যাবে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় নিচ্ছে। ওয়েল ডান, এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু ফাইনালি আমাদের ভিডিও এডিটিং হওয়া কমপ্লিট। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও সেটা কিন্তু চলে এসেছে। সো ভিডিওটা ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন, জাস্ট আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম এবং এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেল। জাস্ট এবার আপনাদেরকে আমি প্লে করে দেখাবো ভিডিওটা আসলে কি টাইপের তৈরি হয়েছে এবং একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে কিনা। ওয়েল ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে ভিডিওটা কিন্তু আমার রিয়েলিস্টিক মনে হচ্ছে। বাট এখানে মেন সমস্যা যেটা হলো, এই ভিডিও কিন্তু ভয়েস নেই। এখন এই ভিডিওটার ভয়েস আপনারা কিভাবে অ্যাড করবেন, এখান থেকে মূলত ভিডিওগুলো এডিটিং করলে কিন্তু কোনো ভয়েস থাকবে না। সো এই ভাইরাল ভিডিওর ভয়েসটা নেওয়ার জন্য যে কাজটি করে দেবেন, চলে যাবেন টিকটকে। টিকটকে গিয়ে সার্চ করবেন সোহাগ ভাইয়ের শেষ ভিডিও এবং এটা লিখে সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে। জাস্ট এখান থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে নেবেন এবং ভিডিও ডাউনলোড করে নেওয়ার পর যে কাজটি করতে হবে, যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাবে এবং ফার্স্ট টাইম এই ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে নেবেন এবং পরবর্তীতে টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করলেন, জাস্ট এখান থেকে
টিকটক থেকে ডাউনলোড করা ভিডিওটা আপনার নিচের অপশনে দিয়ে দেবেন এবং নিচের অপশনে দেওয়ার পর যে কাজটি হবে আপনার এই ভিডিওর যে ভয়েস সে ওই ভিডিওর সাথে কিন্তু কনভার্ট হয়ে যাবে এবং খুব সহজে কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও এই ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আসলে বর্তমানে যে ভাইরাল ভিডিওগুলো চলছে সেগুলো কিভাবে এডিট করতে হয়।